যারা রাজনীতিবিদ তারা সব সময় ভালো থাকে, যারা এমপি মন্ত্রী তারা সব সময় ভালো থাকে তাদের সন্তানেরা। কারণ তাদের সন্তানকে তো বাংলাদেশে রাখে না, তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য। যেহেতু আমি একজন এমপি আর আমার সন্তান লেখাপড়া করবে বাংলাদেশে, সেটা তো অসম্ভব। তাই আমার সন্তানকে ইউরোপের কোনো বড় দেশে পাঠিয়ে তাকে সেখান থেকে লেখাপড়া করাবো আর উচ্চশিক্ষায় শিক্ষিত করব। আর যতদিন আমার দুর্নীতি করার প্রয়োজন, যতদিন আমার গরিবের পিঠের ছাল তুলে খাওয়ার প্রয়োজন, ততদিন আমি খেয়ে যাব। কিন্তু এই আপনার মতন আমার মতন একজন এমপির পিছনে থাকে লাখো মানুষ, আর ওই লাখো মানুষের মধ্যে হয়তো ঘাটাঘাটি করে হাজার কানিক পাওয়া যায় কুলাঙ্গার, যারা প্রতিনিয়ত দলকে আর দলের প্রভাব খাটিয়ে তারা নাশকতামূলক যত অন্যায় কাজ আছে সব কিছু করে। কিন্তু দুর্নামটা কিন্তু দলের প্রধান কিংবা ওই পুরো একটা দলেরই হয়, যেমনটা আওয়ামী লীগের বিষয়ে হয়েছিল। আর ঠিক একই কার্যক্রম, একই কায়দায় দেশ পরিচালনা বর্তমান সরকারও করছে। নির্বাচনের আগে প্রত্যেকটি এমপির মুখে, মন্ত্রীর মুখে আমরা শুনেছি যে আওয়ামী লীগের তৃণমূলের ভোটারদের এখানে কোনো দোষ নেই। সেটা আমরাও বলি। যারা অপরাধী, চিহ্নিত অপরাধী, তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করান। সাধারণ তৃণমূলের ভোটারদেরকে আজ এখানে তার মরদেহ মিলছে, ওইখানে তার লাশ মিলছে, ওইখান থেকে পচা লাশের গন্ধ আসছে। এগুলো কারা করছে? অবশ্যই হয় সরকারি দল, না হয় বিরোধী দল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশে যত নাশকতামূলক কাজ হয়েছে সম্পূর্ণ দায়ভারই কিন্তু শেখ হাসিনার উপরে চাপানো হয়েছে। আর এখন যেহেতু প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান আপনি ক্ষমতায় আছেন, তাহলে বাংলাদেশে একটা বিড়াল মরলেও সেই বিড়ালের দায়ভারটা আপনার কাঁধেই নিতে হবে। কারণ সেখানে ব্যর্থতা আপনার প্রশাসনের, সেখানে ব্যর্থতা আপনার নিজের, সেখানে ব্যর্থতা আপনার এমপি মন্ত্রীদের। ক্ষমতার চেয়ারে বসে যদি ভাবেন যে অন্য দলের নেতাকর্মী কিংবা তৃণমূলের ভোটাররা তারা মানুষ না, তারা সব জানোয়ার আর কুকুর, এই ভাবনাটা কিন্তু ঠিক আওয়ামী লীগ সরকারও ভেবেছিল। আর তার পরিণতি গোটা বাংলাদেশের মানুষ দেখেছে। তাই আপনারা এমন কিছু করবেন না যাতে আপনাদেরটাও গোটা বাংলাদেশের মানুষ দেখে। তাই সচেতন হন, আর দল থেকে ওই সমস্ত কুলাঙ্গারদের